আজ সাত সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই ফরওয়ার্ডেড মেনি টাইমস হিসাবে দুটো ছবি মোটামুটি সমস্ত পরীক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে ভরে গেছে। একটা মিসলেনিয়াস এবং আরেকটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার ২০২৪ সালের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। সেই পরীক্ষাটা কবে হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এবং এই মেঘ না চাইতেই জল আসাতে মোটামুটি পরীক্ষার্থীদের মধ্যে একটা খুশির আবহ ছড়িয়ে পড়েছে। কিন্তু নিন্দুকজনেরা এখানে কিছু সন্দেহ করছেন। তারা এই বিষয়টাকে অন্য একটা জিনিসের সাথে রিলেট করছেন। অনেক সময় আমরা দেখি যে বাবা বা মা যখন কাছে বাবা বাছা করে ডেকে মাথায় হাত বুলিয়ে কিছু বলার চেষ্টা করেন, তখন আমরা অনেকে মনে সন্দেহ করি যে আমার গোপন কিছু জেনে ফেলল না তো? এরপরে হয়তো সেইটা নিয়ে আবার প্রশ্ন করবে। তো অনেকে সেরকম কিছু একটা সন্দেহ করছে, সেরকম কিছু একটা আঁচ করছে যে এটা খুশির বাতাবরণ যতটা, তার থেকে এখানে সমস্যাগুলো এর থেকে কি সমস্যা উদ্ভূত হতে পারে? সবার মাথায় ১ম যেটা আসছে সেটা হচ্ছে একটা পরীক্ষা ২০২৩ সালের যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যেটা ২৪ সালে যার প্রিলি সংগঠিত হয়েছে দুটো পরীক্ষার, এবং এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই প্রিলির রেজাল্ট আসতে এখনো যথেষ্ট দেরি আছে বলে মনে করা হচ্ছে। প্রিলি রেজাল্ট আসতে না আসতেই পরবর্তী ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যখন নোটিফিকেশন বেরোচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই সবার মাথায় একটা চিন্তা ভর করছে যে এর ফলে পুরনো যে পরীক্ষা যার প্রিলি আমরা দিয়েছি তার ভ্যাকেন্সির ওপর কোনোভাবে কোপ পড়বে না তো? এখানে একটা বিষয় হচ্ছে পিএসসির যে প্রাক্তন আধিকারিক, যে প্রাক্তন ডেপুটি সেক্রেটারি যিনি তার চ্যানেলে বলেছিলেন যে এই ভ্যাকেন্সিগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে। তিনি সম্ভবত তার চ্যানেলে এই বিষয়টাও বলেছিলেন, কেউ বোধহয় প্রশ্ন করেছিলেন। তিনি এখানে এই বিষয়টাও বলেছিলেন যে এর ফলে ভ্যাকেন্সিতে কোপ পড়ার সম্ভাবনা নেই এই কারণে যে ২০২৩ সাল পর্যন্ত যে ভ্যাকেন্সিগুলো রিপোর্টেড হয়েছে তার উপর বেস করে এখন যে অনগোয়িং যে পরীক্ষাটা চলছে ২০২৩ এর ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস যার প্রিলি হয়েছে, ওই ভ্যাকেন্সির উপর বেস করে এই পরীক্ষাটা হচ্ছে। এবং ২০২৪ সালে যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হচ্ছে, সেই ভ্যাকেন্সির উপর বেস করে ২০২৪ এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে এই পরীক্ষাগুলো হবে। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ২০২৪ এ তো মোটামুটি রিটায়ারমেন্টের ফলে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হচ্ছে, তাছাড়া তো আলাদা করে ভ্যাকেন্সি কিছু তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং এই ভ্যাকেন্সির উপর বেস করেই হয়তো যে পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আজকে বেরিয়েছে, সেই পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে। সুতরাং আ আপাতত যেটা বোঝা যাচ্ছে, এখন যেহেতু সংস্থার নাম পিএসসি, সুতরাং তাঁরা কি করবেন সেটা তাদের নেক্সট মুভ বোঝা ঈশ্বরের পক্ষেও অসাধ্য। কিন্তু আশা করা যায় যে যেহেতু ২০২৩ পর্যন্ত রিপোর্টেড ভ্যাকেন্সির উপর নির্ভর করে এই পরীক্ষাগুলো হচ্ছে, যদিও সেখানে এখনো বোধহয় যা শোনা যাচ্ছে যে সবটা রিপোর্টেড নয়। ২০২৩ সাল পর্যন্ত কত ভ্যাকেন্সি সেটা বোধহয় এখনো সব ডিপার্টমেন্ট রিপোর্ট করেনি। কিন্তু যাই হোক না কেন ২০২৩ পর্যন্ত ভ্যাকেন্সি নিয়েই সম্ভবত এই পরীক্ষাটা হচ্ছে এবং ২০২৪ এর শুধুমাত্র ২০২৪ এর যে ভ্যাকেন্সি, ২০২৪ সালে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে হয়তো পরবর্তী যে দুটো পরীক্ষা, যেটা হয়তো ২০২৫ সালে হওয়ার সম্ভাবনা একটা রয়েছে বলে বোঝা যাচ্ছে, সেই দুটো পরীক্ষা সংঘটিত হবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, যেটা নিয়ে এখনো পর্যন্ত কেউ কথা বলছে বলে আমি দেখতে পাচ্ছি না। বিষয়টা হচ্ছে যারা এসএসসির পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে একটা খুব কমন টার্ম প্রচলিত রয়েছে এবং তারা এটায় মোটামুটি জর্জরিত। রিপিটার। এই রিপিটার কি এটা কম্পিউটারের কোনো জিনিস নয়। এই রিপিটার মানে হচ্ছে যারা ধরো আগে অলরেডি চাকরি পেয়ে গেছে, তারা ভালো পোস্টিং এর জন্য বা এসএসসির ক্ষেত্রে হায়ার গ্রেড পেয়ের জন্য বা ভালো পোস্টিং এর জন্য, হোম পোস্টিং এর জন্য তারা আবার পরীক্ষা দেয় এবং মেরিট লিস্টে দেখা যায় যে একটা বিরাট অংশ হচ্ছে রিপিটার। যারা আগে কখনো না কখনো পেয়েছিল এবং তারা আবার এই চাকরিটা পেয়েছে। এখন একটা পরীক্ষা চলাকালীন, একটা পরীক্ষার প্রিলি হওয়ার পরে যদি আরেকটা পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এবং তার ফর্ম ফিল আপ হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই রিপিটার যারা, এখানে রিপিটার বলাটা ভুল হবে। এখানে যারা ধরো ২০২৩ এর যে ভ্যাকেন্সি যেটার ২০২৩ এর যে অ্যাডভার্টাইজমেন্ট যেটার বেসিসে এখন পরীক্ষাগুলো হচ্ছে, এখানে যারা পরীক্ষা দিচ্ছে তারাই তারা সবাই আবার ওই সামনের পরীক্ষাটাও দেবে। তার কারণ তারা তো জানে না যে আমি ২৩ এ পাবো কিনা। তার কারণ এখানে একটা পরীক্ষা কমপ্লিট হতে সেটা একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার শামিল। প্রিলি হওয়ার কত মাস পরে মেইনস হবে কেউ জানে না। মিসেলেনিয়াসের ক্ষেত্রে মেইনসের কতদিন পরে ইন্টারভিউ হবে এবং কতদিন পরে বললে ভুল হবে, কত মাস পরে ইন্টারভিউ হবে এবং ক্লার্কশিপে মেইনসের কতদিন পরে কত মাস পরে টাইপিং টেস্ট হবে বা ডিভি হবে সেটা কেউ জানে না। সুতরাং অনিশ্চিত ভবিষ্যতের উপর নির্ভর করে তো কেউ বসে থাকবে না। যারা ২৩ এর অ্যাডভার্টাইজমেন্টের পরীক্ষাগুলো দিচ্ছে তারা আবার ২৪ অ্যাডভার্টাইজমেন্টের পরীক্ষাগুলো দেবে। তার ফলে ভ্যাকেন্সি কমে যাওয়া এবং তৎসংক্রান্ত কাট অফ বেড়ে যাওয়া, এই বিষয়টা যদি নাও থাকে, সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। যদি একটা রিক্রুটমেন্ট ১ বছরের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়ে অর্থাৎ যেটা আমরা ইউপিএসসির মতো বড় পরীক্ষার ক্ষেত্রে দেখি, যেটা আমরা এসএসসি পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখছি, যেটা আমরা বাইরের রাজ্যগুলোর পরীক্ষার ক্ষেত্রে দেখছি। এই জিনিসটা যদি হতো ১ বছরের মধ্যে একটা পরীক্ষা একটা অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে পরের বছর যে পরীক্ষাটা আবার সংগঠিত করা হচ্ছে, সেক্ষেত্রে কি হয়? যে অধিকাংশ ছেলেমেয়েই এখানে তো আর একই চাকরিতে হায়ার গ্রেড পেতে যাওয়ার খুব একটা পজিশন থাকছে না মিসেলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে, অথবা বাড়ির কাছে পোস্টিং পাওয়ার বা হোম ডিস্ট্রিক্ট বা হোম স্টেট পাওয়ার কোনো ব্যাপার থাকছে না। সুতরাং এখানে তারা ইচ্ছে করে যাওয়ার পরীক্ষা দিতে বসবেন, এই ব্যাপারটা খুব একটা আশা করা যায় না এবং যারা একবার ওই ব্লকে গিয়ে কাজ করার অভিজ্ঞতা যাদের হয়ে যায়, তারা আর খুব একটা এমুখো হন না। সুতরাং এখানে যদি একবার তারা চাকরিটা পেয়ে যান, তারা যখন নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আমি চাকরি পেয়েছি, তাদের ক্ষেত্রে আর রিপিটার হওয়ার এই সম্ভাবনাটা থাকছে না। কিন্তু যখন একটা রিক্রুটমেন্টের মাঝে পরবর্তী রিক্রুটমেন্ট হচ্ছে, তখন ওই একই সেট অফ পিপল বা একই সেট অফ অ্যাসপিরেন্টস তারা আগের পরীক্ষাটাও দিচ্ছে এবং পরের পরীক্ষাটাও দিচ্ছে। এর ফলে কি হবে? আগের পরীক্ষায় যারা ফাইনাল মেরিট লিস্টে আসছে, দেখা যাবে পরবর্তী যে পরীক্ষাটা হচ্ছে, সেখানেও তাদের মধ্যে থেকে একটা বিরাট অংশ ফাইনাল মেরিট লিস্টে আসবে এবং এর ফলে বঞ্চিত হবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা।
কোথাও গিয়ে মানে এটা আমি কখনোই খারাপ বলছি না। এবার তোমরা বলতে পারো যে তাহলে একটা পরীক্ষা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে ৫ বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেটা ক্লার্কশিপের ক্ষেত্রে হয়েছিল ২০১৯ এর পর ২০২৪ এ। একদমই না। একদমই সেটা বলা হচ্ছে না। দাবি যেটা হওয়া উচিত যে ১ বছরের মধ্যে পরীক্ষা প্রসেস কমপ্লিট করা হোক এবং তারপরে পরবর্তী প্রসেসের দিকে এগোনো হোক। নাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে যে এবছর যারা চাকরি পেল বা এই বছর যারা চাকরি পাওয়ার পথে বেশ খানিকটা এগিয়ে রয়েছে, পরবর্তী বছরের যে অ্যাডভার্টাইজমেন্ট, তার কারণ ২০২৫ এ যদি পরীক্ষা হয়, ২০২৫ এ হয়তো ২০২৪ এর যে আমাদের প্রিলি হলো তার মেইনস এবং ২০২৫ এ নতুন যে অ্যাডভার্টাইজমেন্ট হলো তার প্রিলি, এগুলো হয়তো মোটামুটি একই সময় বা একটু আগে পরে হবে। একটা বছরের প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আরেকটা পরীক্ষা হচ্ছে না। সুতরাং পরীক্ষার্থীরা নিশ্চিত নয় যে আমি এই পরীক্ষায় পাবো কিনা, এবং পিএসসির ক্ষেত্রে ডেসক্রিপটিভের খাতা দেখার ক্ষেত্রেও সকলের একটু সন্দেহ থাকে। যদি মোটামুটি এখানে সন্দেহ না থাকতো, আমি প্রিলিতে ভালো মার্কস পেয়েছি ক্লার্কশিপে, সুতরাং ডেসক্রিপটিভে আমি যদি মোটামুটি মার্কস পাই আমি পাস করে যাবো, এরকম যদি ব্যাপার থাকতো তাহলে হয়তো তারা এগুলোর দিকে এগোতো না। কিন্তু এখানে যেহেতু সবটাই অনিশ্চয়তায় ভরা, তাই যারা আগের পরীক্ষাটা দিয়েছে তারা খুব স্বাভাবিকভাবেই পরের পরীক্ষাটাও দেবে। এবং এটা নিশ্চিতভাবে দেখা যাবে যে একই পরীক্ষার্থীরা আ যারা হয়তো মেরিট লিস্টে জায়গা করে নিচ্ছে বা মেরিটের দিক থেকে এগিয়ে থাকছে আগের পরীক্ষাটায়, তারা পরের পরীক্ষাটাতেও আ তাদের মধ্যে একটা বেশ ভালো সংখ্যক ছেলেমেয়ে তারা পরের পরীক্ষাটাতেও হয়তো মেরিট লিস্টে থাকবে। এর ফলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা হয়তো আগেরটায় পেল না, তারা হয়তো আশা করে বসে থাকতো যে পরেরটায় তাহলে হয়তো নিশ্চয়ই আমাদের শিখে ছিড়বে। তাদেরকে ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করে থাকতে হবে যে কবে নন জয়েনিং ভ্যাকেন্সি বেরোবে, সেটার উপর বেস করে আমার রিক্রুটমেন্টটা হবে। তবে এটা একটা ভালো জিনিস যেটা এসএসসির ক্ষেত্রে থাকে না। সেন্ট্রাল এসএসসির কথা বলছি। সেখানে যেটা থাকে না যে নন জয়েনিং ভ্যাকেন্সি যেটা সেটা থাকে না। কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেই নন জয়েনিং এর বিষয়টা দেখা যাচ্ছে। সুতরাং এটা একটা ভরসার জায়গা, যে যদিও মানে এরকমটা হয় যে যারা আগের পরীক্ষাটায় যারা আগের পরীক্ষার মাধ্যমে যারা মেরিট লিস্টে জায়গা পেয়ে যারা জয়েন করে গেল, তারা হয়তো পরের পরীক্ষা মেরিট লিস্টে আবার তারা জায়গা করে নিল। কিন্তু তারা তো নিশ্চিতভাবে একবার যখন তারা পেয়ে গেছে, জয়েন করে গেছে, তারা তো পরের বার আবার জয়েন করবে না। তার কারণ জয়েনিং এর আগে তারা জানতে পারছে না কোথায় পোস্টিং হবে ইত্যাদি বিষয়গুলো জানতে পারছে না। সুতরাং সেই অনিশ্চয়তার মধ্যে কেউ যাবে বলে মনে হয় না। সুতরাং সেখানে নন জয়েনিং এর একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা কবে আসবে আমরা তা কেউ জানি না। তাই নন জয়েনিং এর যে বিষয়টা, এটা একটা আ আমাদের কাছে আশীর্বাদের মতো। কিন্তু তা সত্ত্বেও আমাদের রিকোয়েস্ট থাকবে পিএসসির কাছে যে আ জানি না এই রিকোয়েস্ট কখনো পৌঁছবে কিনা পিএসসির কাছে। কিন্তু আ আমাদের মানে এটা দাবি হওয়া উচিত যে একটা পরীক্ষা যখন কন্ডাক্ট করা হচ্ছে, সেটা অন্তত ১ বছরের মধ্যে একটু আ তড়িৎ গতিতে রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেটাকে কন্ডাক্ট করা হোক এবং ১ বছরের মধ্যে প্রসেসটাকে কমপ্লিট করে নিয়ে পরবর্তী বছরের জন্য বিষয়টাকে এগোনো হোক। তাহলে কি হয়? এই ভ্যাকেন্সি নিয়ে চিন্তাভাবনা থাকবে না এবং প্রতি বছরের ভ্যাকেন্সি, যেমন ২০২৪ এর ভ্যাকেন্সি নিয়ে ২৪ এ পরীক্ষা হচ্ছে। মানে ২৫ সালে পরীক্ষা হবে। ২০২৪ অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো। ২০২৫ এ যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হবে সেগুলোর উপর বেস করে ২৬ এ পরীক্ষা হোক। এইভাবে যদি প্রতি বছরের ভ্যাকেন্সি, তাতে করে কম ভ্যাকেন্সি হয়তো থাকবে। কিন্তু প্রতি বছর যদি এইভাবে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা হয়, তাহলে হয়তো আমাদের যেই একটা মানে যারা আমাদের যারা পিএসসি পরীক্ষার্থীরা যারা আছে, কোর পিএসসি অ্যাসপিরেন্ট যারা আছে, তারা যে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে নিজেদের প্রিপারেশন গুলো করে, সেখানে হয়তো তারা কোথাও গিয়ে খানিকটা বুকে বল পাবে। যদিও নিন্দুকেরা অনেক রকম স্পেকুলেশন করছেন যে ২০২২ এ একটা স্কুল সার্ভিস কমিশনের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট মানে একটা চিরকুট বেরিয়েছিল। তার যে ডিটেইলড নোটিফিকেশন, সেটা আজ পর্যন্ত আসেনি এবং কবে আসবে কেউ জানে না। এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলোর যাতে সেই অবস্থা না হয়, আমরা সেটা আশা করব এবং আমরা আশা করব যে এই পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে কন্ডাক্ট করা হোক এবং ভ্যাকেন্সি যেন কোনোভাবে ভাগ না হয়। যদিও লজিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে ভ্যাকেন্সি ভাগ হওয়ার কথা নয়। আগামীকাল পিএসসিতে একটা ডেপুটেশন রয়েছে, আমি যেটা দেখলাম যে সেখানে সমস্ত পরীক্ষার্থীরা যদি যাও, নিজেদের স্বার্থে নিজেরা যাও, তাহলে সেটা হয়তো তোমাদের জন্য একটা শুভ বার্তা বহন করে আনতে পারে। আপাতত যারা পিএসসি অ্যাসপিরেন্ট তাদের জন্য সেই মহামতি শ্রীকৃষ্ণ যেটা বলে গেছেন যে, "কর্ম করো যা ফলের আশা করো না।" আ হাড়ে, হাড়ে উপলব্ধি করে রোজ দিন সেই বিষয়টা নিয়ে যারা এগোচ্ছে, তাদের নামই হচ্ছে কোর পিএসসি অ্যাসপিরেন্টস এবং তারা জানে যে এই পরীক্ষা দিয়ে যেতে হবে এবং এই সমস্ত, এবং আমিও বলব এখানে মানে এটার উপর বেস করেই বলব যে দেখো ওই ভ্যাকেন্সি কত হবে, তার ফলে কাট অফে কি পরিবর্তন হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক বিভিন্ন ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বাড়িয়ে আমাদের লাভ খুব একটা কিছু হবে না। কম্পিটিশনে টিকে থাকতে গেলে সেই পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। সুতরাং ভ্যাকেন্সি ঠিকঠাক রাখার জন্য অবশ্যই আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে এবং তার সাথে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। তর্ক করে ভ্যাকেন্সি বাড়বে না। সুতরাং ক্লার্কশিপ মিসলেনিয়াস হওয়ার পরে যে বিরতি এসেছিল, সেই বিরতি কাটিয়ে উঠে, যেহেতু সামনের বছর WBCS ফ্রিলি হবে বলে শোনা যাচ্ছে এবং তার সঙ্গে ক্লার্কশিপ মিসলেনিয়াসও হতে পারে যেটা বোঝা যাচ্ছে। সুতরাং এই বিরতি কাটিয়ে ডেসক্রিপটিভ প্রিপারেশন এর সাথে, সাথে আবার এই প্রিপারেশনেও ফিরতে হবে। এবং শেষে একটা কথা বলি যে আমার চ্যানেলে প্রতি শনিবার করে একটা ক্লাস হতো, একটা অবজেক্টিভ ইংলিশের ক্লাস হতো। ক্লার্কশিপের আগে রেগুলারলি আমরা ক্লার্কশিপের মক করেছি। একটা সাময়িক বিরতি আমার কিছু ব্যস্ততার জন্য এসেছে। নতুন বছরে আবার শনিবারের এই ক্লাসগুলো শুরু হবে। অনেকে এটা জিজ্ঞাসা করছিল, সুতরাং আমি এই ভিডিওর শেষে তাই এটাকে একটু এড করে দিলাম। ভালো করে সবাই প্রিপারেশন ভ্যাকেন্সি, কাট অফ এগুলো নিয়ে চিন্তাভাবনা তো থাকবেই। পড়াশোনাটা জারি রাখো।